যেই নবী লাইলাতুল মিরাজে এই রজব চাঁদে আল্লাহ নবীর মিরাজ হয়েছিল আল্লাহর সাথে, জোরে বলেন কার সাথে? এক সময় আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার জন্য তৌফিক দিলেন। আমাদের নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় নবীর সাথে একজন ফেরেশতা ছিল, নাম হলো তার জিবরাইল। জোরে কোন নাম কি? নবীর সাথে একটা ফেরেশতা, আর আমাদের সাথে কয়টা আছে? মেলা। আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকের সাথে কিন্তু দুটা করে আছে। আছে মুনকির নাকি লয়? হ্যাঁ, কেরামেন কাতিবিন সাথে নিয়ে আপনি যে একলাই 10টা ভোট দিলেন, সাথে কি দুটা ফেরেশতা ছিল? কেরামান কাতিবিন কি আমাদের নবীর সাথে ছিল? কি মনে হয় আসলো? ওই দুই ফেরেশতা কোন জায়গা থাকবে? আগে জায়গার নাম কোন? তো কোন জায়গা? কথা কয় না বারে। নবীর কান্দত ফেরেশতারা থাকবি, এইরকম কথা আপনার বলবার পারলেন? ফেরেশতা জিবরাইল এসে দেখে নবী ঘুম পাড়তেছে, তো বললেন আল্লাহ আপনার নবীকে আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন, কিন্তু নবী যে ঘুম পাড়তেছে, আমি কি করব? তা আল্লাহ বললেন নবীকে ডাক দাও। জিবরাইল বললেন আল্লাহ কিভাবে ডাক দিব? বলে তোমার জিহ্বা বার করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও, তাহলে নবী ঘুম থেকে চেতন পাবে। ফেরেশতার সর্দার জিবরাইল যদি নিজের জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিয়ে ঘুম ভাঙ্গায়, সেই নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা কোনো ফেরেশতার নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসীরটা পড়বেন। এই হাত দিয়ে কে যায় রে? কে যায় রে? মেয়ে মানুষের মতন শোনা যায় রে, মেয়ে মানুষের মতন কথা শোনা। আমার মা বোনদের জন্য বসার ব্যবস্থা করেন আপনারা? করছেন? কোন দিকে? আচ্ছা ঠিক আছে, যাক। মায়েরা যেখানেই থাকেন জবানকে কন্ট্রোল করবেন। আপনাকে জবানও পরপুরুষের জন্য পর্দা, ঠিক কিনা কন? তাহলে কি বুঝলেন? নবীর কান্দে দুই ফেরেশতা। আচ্ছা, কান্দে ফেরেশতার কাম কি আগে সেটা তো জানা লাগবে। কান্দের ফেরেশতারা লিখবে, কিন্তু আমাদের নবীর কি লিখবে? ফেরেশতা জিবরাইল বললেন এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ আল্লাহ জান্নাতের শর্ত দিয়েছেন, ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। এখন আপনাদের মধ্যে কেউ কেউ যদি প্রশ্ন করে, হুজুর তাহলে আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাত দিয়েছিল, বার করে দিল কেন? বার করে দেওয়ার কারণ হলো ওই গাছের ফল খেলে পেশাব পায়খানা লাগে। ওই গাছের ফল খেলে কি লাগে? পেশাব পায়খানা লাগে। আল্লাহ বলতেছে জান্নাতে তো আমি পেশাব পায়খানা বানাইনি, এই জন্য আল্লাহ বলেছিল ওই গাছের কাছে যাস না। ওই গাছ কিন্তু সেই গাছ, খালি খালি পেশাব আর পায়খানা লাগবি। সব গাছের কাছে যাও, খালি ওই গাছের কাছে যাও না। ওই গাছের ফল খাসে, খাওয়ার পরে পেশাব পায়খানা যখন লাগবে তখন কি করবি? আল্লাহ খালি বলেছে পেশাব পায়খানা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম। দুনিয়া থাকার জায়গা না পাগলা, এটা হলো পেশাব পায়খানা করার জায়গা। এখন কথা ঠিক না? এখন পায়খানার মধ্যে ঢুকে কেউ যদি কয় যাবো না, বাড়াবো না, বুঝবেন এর চাইতে বোকা পাগল কেউ নাই। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো দুনিয়া কি থাকার জায়গা? হায় হায় রে। চলতে পথে 2 দিন থামিলাম, কয়দিন? যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যদি আল্লাহর ইবাদত করে, ও যেন তখনই জান্নাতে প্রবেশ করে। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে জান্নাতে আদম আলাইহিস সালাম কি ইবাদত করার আগে আল্লাহ রাখছিল না পরে? ইবাদত করার আগে একটা ইবাদত দিয়েছিল, গাছের কাছে যাইও না, সেটাই করবার পারেনি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল বললেন, নবী গো, আপনি খামাখা দুনিয়াতে গিয়া কি করবেন? সুযোগ যখন পাইছেন জান্নাতে প্রবেশ করার, আপনি জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে জোর করে বের করে দিবার পারবে। কারণ আল্লাহর কথার সাথে কাজের কথা কয় না, আল্লাহর কথার সাথে কাজের মিল নাই। আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, খালি একবার ঢুকে দেখো, তুমি চিরস্থায়ীভাবে জান্নাত পেয়ে যাবে। তো নবী তো জান্নাতের মধ্যে ঢুকছে, এখন যদি বের না হয় আল্লাহ কি বলবে? বের হন। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আল্লাহ যদি আমাকে বলতো, ওগো নবী আপনি জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতাম না। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ তাআলা আমার সমস্ত উম্মতিনিকে জান্নাত দিয়া দিবে। এখন আপনারা বলেন, যে নবী জান্নাতের মধ্যে যাও আমাদের কথা ভোলেনি, আমরা সেই নবীকে ভুলতে পারি? বলতে পারি? সেই নবী কি খালি নবী? এই তো দর্শক পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলো আমাদের নেতা। তাহলে যেই নেতা ভয়ে সব কর্মী পলে যায়, আর কর্মী না খেলে আপা আপা করে, যেই নেতা নেত্রী কর্মীদের রাইকা পয়লা যায়, সেই নেতার দল না করে এমন একজন নেতার আদর্শ গ্রহণ করা লাগবে। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, তাহলে দুনিয়ার সমস্ত পানসে নেতা বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? তাহলে এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। এটা যেভাবে স্লোগান দিলেন, একটা মেম্বার যদি ভোটে পাস করে এরকম স্লোগান দিলে কয় মুড়ি ফেরত দে, জোরে এখন কথা ঠিক কি? হায় হাই রে, এটা একটা বিশ্ব নেতার স্লোগান হলো। ও একটু ট্রাই করতেছে, ট্রাই এবার দেবেন তো, তাই না? যেই বলো আমার নেতা তোমার নেতাকে জবান খুলে যার যেরকম সাউন্ড আছে সাটিয়া দিবেন, আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ। অনেকে মনে করতে যে হুজুর কি একলাই ফ্যাট করতেছে নাকি, এরকম মাঝে মাঝে স্লোগান দিলে কবেন আরে হুজুর একলা না রে, সামনে জনগণ আছে। জনগণ আছে না? না, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করব। এই কারণেই বেশি বেশি আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিলেন, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবের মধ্যে কোনো ধোঁকা, যেই কিতাবের মধ্যে কোনো গোজামিল। এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি, বর্তমান বাংলাদেশ যে আইনে চলতেছে, সে আইনের মধ্যে ধোঁকা, গোজামিল, সন্দেহ। যে সংবিধান দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ধোঁকা, গোজামিল, সন্দেহ আপনারা স্বীকার করলেন। তাহলে যে সংবিধানের মধ্যে গোজামিল আছে, ধোঁকা আছে, তারপরে সন্দেহ আছে, যে আইনের মধ্যে গোজামিল আছে, ধোঁকা আছে, সন্দেহ আছে, সেইগুলোকে পায়ের তলে দাফন করে আল্লাহর কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ যার মধ্যে কি নাই, যার মধ্যে কি নাই, ধোঁকা নাই, যার মধ্যে গোজামিল নাই, সেই কোরআনকে সামনে থুয়ে হায় হায় রে কি আমরা চলতেছি, আর বলে আমরা মুসলমান হয়ে মরবো, এতই সোজা। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও, আস্তাইনু
যদি আমার কাছে কিছু পাবার চাও বিশ্ববরি ওয়াসসালাহ, আমি আল্লাহর কাছে পাইতে গেলে তোমাদের মাধ্যম লাগবে দুইটা। জোরে বলেন কয়টা? একটা হলো ধৈর্য, আর একটা হলো সালাত, মানে আমরা যাকে বলি নামাজ। আপনারা বলেন তো নামাজের সাথে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন, আপনারা কিন্তু কোনো জায়গার যায় ঘড়ি দেখেন না, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলেই বারবার ঘড়ি দেখেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই সত্যি কথাটা বলা লাগবে যে 5 মিনিট পরে কিন্তু আপনার আসরের জামাত হবে। এটা কিন্তু আপনারা জানেন যে 4:15টায় আসরের জামাত হবে, আর আপনারা মুয়াজ্জিনকে রাখছেন ওই কারণে টাইম মতো আকামত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা আপনারা জানেন। ইমামও কিন্তু মোটামুটি চালাক ভালো আছে, একেবারে 4:15টায় আসরের জন্য মেহরাবের মধ্যে দাঁড়াবে। তারপরেও আপনারা বারবার ঘড়ি দেখতেছেন, কারণ কি? দেখতেছি নিজের ঘড়ি 3 বার দেখে পাশে নেবো, কে ভাই কত? এখনো 2 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি লড়তেছে। ওই লোকটাই নামাজ শেষ করে চাষ তলত গেছে, 8 ঘন্টা গল্প করতেছে। এবার আলু বেশি লাগাছে, আলুর কিন্তু দাম পাবো না। এইবার কিন্তু আমাদের শেরপুর ধানের শীষ আর দাঁড়ি পল্লার খেলা হবি রে। এইবার কিন্তু শেরপুরে এ হবি সে হবি। এসপি হাবিব কুটি গেল, ওমরা করবার মজনু পলালো। চিন্তা করতেছেন, এই 8 ঘন্টা ধরে গল্প করতেছেন, একটাবারও আপনার ঘড়ি দেখেন না। একটাবার ঘড়ি দেখেন তো? মসজিদের মধ্যে ঢুকলে এত ঘড়ি দেখেন। এই জন্য তো আল্লাহ বলতেছেন বিসবরি ওয়াসসালাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। যারা ধৈর্যশীল তাদের সাথে আছে কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ হজ নবীকে দুনিয়াতে দিলেন, যাকাত আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন, রমজান মাসে রোজা আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন। কিন্তু আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজটা কিন্তু আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন না, আল্লাহর আরশে নিয়ে গিয়ে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলে। এই 5 ওয়াক্ত নামাজ নবী পাইলেন। পাওয়ার পর যখন দুনিয়াতে আসলেন, সুবহ সাদিকের সময় আল্লাহ নবী হেরেমের মধ্যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন। নামাজটা আদায় করার পরে নবী যখন হেরেম থেকে বের হচ্ছেন, সর্বপ্রথম যার সঙ্গে নবীর দেখা হলো মেরাজের পরে, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। নামটা কি? আসলে কি আবু জেহেল নাম? আবুল হাকামও না, ওর নাম হলো উমর ইবনুল হিসাম। হ্যাঁ, নামটা খেয়াল করবেন। নবী সবসময় 2টা উমরের হেদায়েত কামনা করত, একটা হলো উমর ইবনুল খাত্তাব আর একটা হলো উমর ইবনুল হিসাম। তো সেই যুগের মানুষ তাকে জ্ঞানী বেশি হওয়ার কারণে আবুল হাকাম বলে ডাকতো। আবুল হাকাম মানে জ্ঞানের বাপ। কিন্তু পরে নবী নাম দিলেন আবু জেহেল, মানে মূর্খের বাপ। আপনারা বলেন তো, বাংলাদেশে অনেক জ্ঞানী আছে, তার মধ্যে একটা হলো নিজুম মজুমদার। ধরে কোন শালা কি মজুমদার? আমাদের বাংলাদেশে বহু শিক্ষিত মানুষ আবু জেহেল। আমি নাম ধরবো না, কিন্তু ইশারা ইঙ্গিতে বলবো, দেখে বুঝতে পারবেন আপনারা। সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে নবীর দেখা হলো। আবু জেহেল নবীর চেহারার দিকে শুধু তাকায় আছে, তাকায় আছে, তাকায় আছে, চোখ ফিরায় না। আল্লাহ নবী বললেন, চাচা আপনি আমার দিকে তাকায় আছেন, আপনি যে চোখ ফিরান না, কারণ কি? আবু জেহেল বলতে, সন্ধ্যার সময় তোমাকে দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। এত সুন্দর তোমার চেহারা,
আমি চোখ নিচের দিকে নামাবার পারতেছি না, চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আল্লাহ নবী বললেন, চাচা সুন্দর সময় আপনি আমাকে দেখেছেন আর সকালবেলা দেখেছেন, এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। আবু জেহেল বলে, বাজান কি ঘটনা? বলে, ঘটনা হলো আজকে গভীর রাত্রে আমি ঘুমিয়েছিলাম কাবার পাশে, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে বুরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজ পড়ালাম। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে পৌঁছে গেলাম। আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আবার রাতারাতি দুনিয়াতে ফেরত আসলাম। সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে আপনার সঙ্গে আমার দেখা হলো। এই যে আল্লাহর সঙ্গে আমার মেরাজ হওয়ার কারণে আমার চেহারার ভিতর দিয়ে আল্লাহ হয়তো নূর প্রকাশ করে দিয়েছে। প্রধান অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, একসাথে 2 জন আসছে পারে। খালি আপনাকে 2 জনের জন্য আমি 8 ঘন্টা পরে টেজে যাচ্ছি, 8 ঘন্টা পর খালি কয়ে আসতেছে আসতেছে। মাশাআল্লাহ। তো কোন জায়গায় আমি ওয়াজটা রাখলাম আপনার মনে আছে তো? মসজিদের সাফ করা লাগবে। আমার মামা দিবে, তারপরে মোহাম্মদ শফিকুল ইসলাম শিরু সাহেব আসেনি? আসেনি? ঠিক ঠিক। আচ্ছা, তো যাই হোক, মামা যা দিছে, মামা অনেক জায়গায় দেয়, আমি দেখছি অনেক দান করে আজকেও। হ্যাঁ, এটা যেন উনি মোটামুটি একটা দেয়। তারপর আপনারা তো দিবেনই, কি কোন দিবেন না আপনারা? আমার ওয়াজ তো মামাই করে দিল। এই নামাজের ওয়াজ কিন্তু আমি শুরু করছি, ঠিক কিনা বলেন? নামাজটা কিভাবে আসলো, কিভাবে আদায় করা লাগবে, নামাজ পড়ার কথা আছে না কায়েমের কথা আছে, এইগুলো কথা আমি বলতেছি। এর মধ্যে মামা একটা মারাত্মক কথা বলেছে, সেটা হলো তিনি 17 সালে গেছিলেন ও আদা করবার, কি করবার কথা কন না কেন? এখানে আমাদের অন্য ধর্মের এক ভাই বসে আছেন, তাই না? আচ্ছা থাক। তো এখানে মামা কিন্তু বলেছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এরপরে কি বলছে মামা? লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এখন এইটারই যদি আমি অর্থ করবার যাই, ওই জায়গায় আপনি ওয়াদা করলেন যে আল্লাহ ছাড়া অন্য কারো রাজনীতি করিও না, আল্লাহ ছাড়া অন্য কাউকে রাষ্ট্রনায়ক মানিও না, লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। তাহলে ওই জায়গায় আল্লাহর কথা বলে আসে। দুনিয়াতে যদি আপনি কোনো মানুষের দল করেন, আমি মামাকে বলতেছি এখনো সময় আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে করে আনেন। কথা পারে না, আল্লাহ পারে না, কারণ আমার মামা তো, আল্লাহ আমাকে আগে ধরবে, তুমি মামা পরিচয় দিচ্ছ তুমি। কারণ মা নিজে যখন বললো যে 17 সালে ওয়াদা করেছি, আমি সে ওয়াদাটা তুলে ফেললাম। এখন আসতেছে আমার যে আলোচনা, মনে আছে আপনাদের? মনে আছে কার সাথে দেখা? আবু জেহেলের সাথে। আপনারা সুবহানাল্লাহ বলছেন, কিন্তু আবু জেহেল সুবহানাল্লাহ কয়নি। কি জন্য করলো না? আল্লাহ নবী বললেন, চাচা আজকে গভীর রাত্রে আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পর বুরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইলাম। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। জোরে কোন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আমার চেহারায় একটা নূর আলো প্রকাশ পাচ্ছে। এই কারণে সন্ধ্যাবেলায় আমার যেমন দেখছেন, সকালবেলা তার চাইতে বেশি সুন্দর দেখতে পাচ্ছেন।
আপনারা সুবহানাল্লাহ করছেন, আবুদের সুবহানাল্লাহ হবে? আবু জেহেল বলতেছে আমি এতদিন জানতাম তুমি পাগল, কিন্তু আজকে দেখতেছি তুমি পুরো পাগল। নবী বললেন চাচা আমাকে পাগল বলার কারণ? বলে তুই আল্লাহর কাছে গেছিলি কিনা, আল্লাহর সঙ্গে মেরাজ করছিস কিনা, তুই 7-8 মাস বাড়ি দিয়েছিস কিনা, এগুলো জানার কথা আমার না। আমার জানার কথা হলো আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কইলে আজকে রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছিস। এই গাঁজাখুরি কথা আমার কাছে বললি, আসলে তুই আর ভালো নাই, তুই পাগল হয়ে গেছিস। এই কথা বলে যখন আবু জেহেল রাস্তা নিয়েছে, নবী ডাকতে বলে চাচা আমার যতবার ইচ্ছা পাগল বলেন, কিন্তু আপনি কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে অনেক দিন থেকে আমি একটা ইস্যু খুঁজতেছিলাম। ইস্যুটা কি? আমি কিছুদিন হলে দেখতেছি কতগুলো মানুষ আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আপনারা যারা হজ করছেন তারা দেখে আসছেন, আবু জেহেলের বাড়ি বর্তমানে হলো পায়খানা, পেশাবখানা, আর আল্লাহর নবীর বাড়ি হচ্ছে লাইব্রেরি। দরেখান সুবহানাল্লাহ। আমাকে একজন বলে যে হুজুর হাসিনা তো বলেই গেছে, দলবল সব পলাছে, সে হাসিনার বিরুদ্ধে কথা না বললে কি হয়? কারণ হাসিনা তো আপনাদের বাংলাদেশ দিয়েই গেছে, সেই পলানো হাসিনার কথা কেন বলেন আপনারা? আমি বললাম ভাইজান তাহলে আবু জেহেল তো মরেই গেছে। আমরা বদরের প্রান্তরে গিয়ে আবু জেহেলের কবরে পাথর মারি কেন, আর মক্কাতে গেলে আবু জেহেলের বাড়ি পায়খানা করি কেন? কারণ আবু জেহেল যেমন খারাপ ছিল তার চাইতে 100 গুণ বেশি খারাপ ছিল হাসিনা। যতদিন মুসলমান থাকবে ইমানের বলে বলিয়ান হয়ে, ওয়াজের মধ্যে হাসিনার কথা বলাই লাগবে। জোরেগান কথা ঠিক না? ফিরআউনের কথা যেমন বলা লাগে, নমরুদের কথা যেমন বলা লাগে, হাসিনার কথাও তেমন বলা লাগবে। হাসিনা তো মুসলমান না, ওই যেখানকার মাল সেখানে চলে গেছে। জোরেগান কথা ঠিক না? কি বুঝতেছে? মাঝে মধ্যে তুই একটা না দিলে তো শরীর গরম হবে না রে ভাই। তবে আমি খুব একটা বেশি বলবো না, কারণ আজকে রজব চাঁদে নামাজ সম্পর্কে মসজিদের উন্নয়ন কাকে বলে, মসজিদ ছাদ ঢালাই দিলে উন্নয়ন হয় না কি করলে হয়, সে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরব। আবু জেহেল বলতেছে তখন থেকে ইস্যু খুঁজতেছে, আমার বাড়িতে থুতু দেয়, তোর বাড়িতে সালাম দেয়, আমার বাড়ির পাশে তোর বাড়ি থাকলে হবে না, এখান থেকে তোকে বের করে দেওয়া লাগবে। একটা ইস্যু খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আজকে পাগল বানায় মক্কা ছাড়া তোকে করতে চাই। এই বলে আবু জেহেল এক দৌড়ে আবু বকরের বাড়ির দরজায়, আল্লাহ নবীর 1 নম্বর ছাত্র, বলে কোন সুবহানাল্লাহ, দরজায় গিয়ে ডাক দিচ্ছে আবু বকর। আবু বকর চমকে গেছে, এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজায়, নেতা কি ভোটার দাঁড়াচ্ছে নাকি? আবু জেহেল মার্কার নেতা যারা মাঝে মাঝে আসে তারা, জোরে কথা দিচ্ছে। আবু জেহেল মার্কার নেতা যারা মাঝে মাঝে, আবু বকর চিন্তা করে কে এই সকালবেলা এত বড় নেতা, মক্কার সবচাইতে বড় নেতা আমার বাড়ির দরজায়, আমার নেতার বাড়ির দরজা যায়, আর নেতাই আমার বাড়ির দরজায়। দরজা খুলে বলতেছে নেতাজি খবর কি? আবু জেহেল বলতেছে তোমার নবীরে পাগল হয়েছে তুমি জানো? যেই বলছে তোমার নবীরে পাগল হয়েছে তুমি জানো, সঙ্গে সঙ্গে আবু বকর বলেন আবু জেহেল যেই কথা একবার বলেছো ওই কথা যদি 2বার উচ্চারণ করো। কি বুঝতেছেন? একবার বলছে, এই কথা যদি 2বার উচ্চারণ করো তাহলে আবু বকর 3 ধাপ পিছনে, আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। 3 ধাপ পিছনে গিয়ে বলতেছে আবু বকর আমি শুনেছি তোমার মতন নরম মানুষ দুনিয়াতে নেই, আর তুমি নরম মানুষ এমন গরম হলে কেন? আবু বকর বলতেছে আবু জেহেল যারা প্রকৃত মুসলমান হবে তারা সবসময় নরম থাকবে না, কায়দা বুঝে তারা গরম হওয়া লাগবে। বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের সমাজ চান,
আল্লাহর কোরআনের রাষ্ট্র চান, কোরআন অনুযায়ী চলে যদি মুসলমান হয়ে উঠতে চান, তাহলে নরম সবার সুযোগ নাই। এখন মাথার জগতের গরম হওয়া লাগবে, গরম কথা ভিত্তি না। কি বুঝতেছেন? আর একবার আবু বকর বলে, আবু জেহেল তুমি সেই কথা বলেছো, এই কথা যদি আর একবার বলো। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি না শুনেই এত গরম হলে কেন? তুমি কি জানো তোমার নবী আজকে রাত্রে বেলা বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আল্লাহ পাকের সঙ্গে দেখা করে আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আর সেই নামাজ নিয়ে দুনিয়াতে এসে সকালবেলা আমার সঙ্গে দেখা করে এই গাঁজাখুরি গল্প বলেছে। এখন বলো তো সে কি মাথা ঠিক আছে? সঙ্গে সঙ্গে আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল বলতেছে, আমার সকালটাই মাটি রে। চিন্তা করে দেখেন, আপনারা আল্লাহর কোরআনের মাহফিল আইছেন, সেই কোরআন থেকে যে কথাগুলো বলা হবে, এই কথাগুলোর মধ্যে যদি সামান্য সন্দেহ পোষণ করেন তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা যাবে না। আমল করেন বা না করেন, কোরআনকে বিশ্বাস করতে হবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর, হাত নামান। আর একবার স্লোগান হবে, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, এইটুকু বললেই হবে। সব জায়গার মধ্যে সবকিছু আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমার মামা যে কথাগুলো বললেন, আসলেই আগেকার মুরব্বীরা তাদের ছেলেদেরকে সব শিক্ষার আগে কোরআনের শিক্ষা দিচ্ছে, কিন্তু এখনকার বাবারা আবু বকর এক দৌড়ে আসছে নবীর কাছে। আবু জেহেলের কথা শুনে আবু বকরের কোনো সন্দেহ হয়নি, বরং বিশ্বাস করে এক দৌড়ে নবীর কাছে এসে দেখে আল্লাহ নবী কাবা হেলান দিয়ে টানতেছে। আবু বকর রুমাল দিয়া নবীর চোখের পানি মুছিতে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে এত খুশির দিনে আপনি এমন করে কেন কাঁদতেছেন? ওগো আল্লাহর নবী, এত খুশির দিনে এমন করে আপনি কেন কাঁদতেছেন? এই বছরে আপনার চাচা আবু তালেব মারা গেছে, এই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেছে, এই বছরে তায়েফের ময়দানে গিয়া আপনি রক্তাক্ত হলেন, আর সেই বছরে আপনি আল্লাহর আরশে গেলেন, আল্লাহর সঙ্গে আপনার দেখা হলো, আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই খুশির দিন এমন করে কেন কাঁদতেছে? নবী বলে, আবু বকর এই খবর তোমাকে কে দিয়েছে? এই খবর তোমাকে কে দিল? বলে আবু বকর এই খবর, আবু জেহেল এই খবর আমাকে দিল। আল্লাহ নবী বলে, আবু বকর এই খবর কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী এক টানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে, আবু বকর আবু জেহেল আমাকে যখন থেকে পাগল বলে এখান থেকে চলে গেছে, তখন থেকে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর তোমার সাদ্দাকতা শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত কষ্ট আল্লাহ দূর করে দিয়েছে। আল্লাহ বলে, হাবিব আপনার আবু বকর সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা আসমান থেকে তাকে সিদ্দিক ডিগ্রি দিয়ে দিলাম। চারিদিক থেকে যে কয়েকজন সাহাবী সব নবীর কাছে এসে হাজির। তো আল্লাহ নবী, আমরা শুনতে পাইলাম আল্লাহ নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহর সঙ্গে আপনার মেরাজ হয়েছে, আপনি জান্নাত জাহান্নাম দেখছেন, আপনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছেন। আল্লাহ রাসূল বলে, তোমাদের মনের খবর কি? বলে, আমরা সবাই বিশ্বাস করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনি একটু বলেন তো, আল্লাহর সাথে আপনার কেমনে সাক্ষাৎ হয়েছে? মানে সাক্ষাৎ তো হয়েছে বিশ্বাস করি, কিন্তু সাইজটা কিরকম? তো রাসূল এভাবে হাত দেখালেন, আমার দিকে তাকান, এভাবে তীর ধনুক আপনারা দেখেন না, ধনুক, এই ধনুকের মতো এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ এই নামাজ পড়লে কি হবে?
যে নামাজ আল্লাহ আপনাকে দিল, এই নামাজ পড়লে আমাদের হবেটা কি? আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারবে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আমি সংক্ষেপে এটা একটু বন্ধ করে দিয়ে একটা কথা বলতেছি। এই যে বছর রাসূল মেরাজ করেছিলেন, এটা হলো নবুয়তের 10ম বছর। ধরেন কত বছর? এরপরেও কিন্তু নবী 3 বছর মক্কা ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। আল্লাহ যেখানেই নামাজের কথা বলেছেন, কোরআনের প্রথমেই দেখেন আল্লাহ বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। কি বুঝতেছেন? ওয়া ইউকিমুনাস সালাহ কোরআনের এখান থেকে শুরু, সর্বমোট 82 জায়গা। ধরে কোন কয় জায়গা? এ কথা বলা লাগবে। 82 জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছে। এক জায়গা আল্লাহ বলেনি যে নামাজ পড়ো, একটা জায়গাতে আল্লাহ বলেনি নামাজ পড়ো। কিন্তু নামাজ পাওয়ার পরে কায়েমের আয়াত নবীর উপর নাযিল হচ্ছে, কিন্তু আল্লাহ নবী নামাজ কায়েম করবার পারতেছেন। 3 বছর নবী নামাজ পাওয়ার পরে গোপনে গোপনে নামাজ পড়িছেন, নামাজ কায়েম করতে পারেন। নবী বললেন আল্লাহ আপনি সবসময় খালি বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমরা তো কায়েম করে পারতেছি না। আল্লাহ বললেন হাবিব আপনি মক্কাতে আসলেই নামাজ কায়েম করতে পারবেন না, কারণ মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। মক্কাতে আবু জেহেল কি? আমাদের বাংলাদেশে যারা নেতা তারা হলো আবু জেহেলের মতন। ধরে কোন তার মতন কথা বলা লাগে ভাই, আবু জেহেলের মতন নেতা। আর মসজিদের ইমাম হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আলেমেরা। এই জায়গায় আলেম বসে আছে মসজিদের ইমাম, মসজিদের মেম্বার বসে যে খুতবা দিবি, খুতবা দেওয়ার আগে তো কিছু বাংলা কথা বলা লাগবে, তাতে আগে তো আপনার বুঝবেন না। কারণ খুতবার মধ্যে আবু সুফিয়ান বলতেছে আমরা বসার জন্য আসি নাই। নবী বললেন তাহলে কি জন্য আইছেন? বলে আমাদের নেতা 2বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো। নবী বলতেছেন অবশ্যই পড়াইছি। আবু সুফিয়ান বলতেছে না, যদি 2 রাকাত পড়ায় থাকো তাহলে আমাদের নেতার কথা মতো আমি জানতে চাই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা সেইটা বলতে হবে। আল্লাহ নবী ছোট বাচ্চার মতো কাঁদতেছে। আবু বকর বলে রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? রাসূল বলতেছে আবু বকর আমি শুধু বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনারা যে মসজিদে নামাজ পড়েন না ভাইজান, আপনাদের জামুরহাটে একটা কেন্দ্রীয় মসজিদ, আপনি জোহরের নামাজ পড়লেন, একজন জিজ্ঞাসা করতেছে তুমি কি নামাজ পড়ছো? সামনে কাতারে। বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস কেমনে হবে বলো? আমার বিশ্বাস হবে তুমি যদি বলতে পারো মসজিদের মধ্যে ফ্যান কয়টা আছে। আপনারা বলেন তো ফ্যান গোনার জন্য মসজিদে যান না নামাজ আদায়ের জন্য যান? কথা বলেন না কেন ভাই যান? কেউ তো ফ্যান গোনার জন্য যায়। নবী তো 2 রাকাত নামাজ পড়াইছে, নবী কি দরজা জানলা গুনবার গেছে নাকি? নবী যখন দরজা জানলার কথা না বলে কাঁদতেছে, আবু বকর বলে রাসূলুল্লাহ সকালবেলা আবু জেহেল আপনাকে একলা পাগল করে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্য। হুজুর আপনাকে এমন অপমান করবে আপনি কি সহ্য করতে পারবেন? আল্লাহ নবী যখন চোখের পানি ফেলতেছে, এমন সময় আল্লাহ তাআলা তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠায় যে বলতেছে ওগো নবী আপনি চোখের পানি মোছেন, আপনি কাঁদবেন না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ আপনাকে এমন সম্মান দিয়েছে আপনার কান্দা লাগবে না। ওই গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব, আমার হাতের উপর বাইতুল মুকাদ্দাস ঘুরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে এদের প্রশ্নের উত্তর দিয়ে দেন। ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস হাতের উপর হাজির করে নবীর সামনে যখন ঘুরাতে থাকে, নবী দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দিয়ে দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলে নেতা
অপমান করার জন্য আমরা সকলে মিলে আসলাম। তাহলে চলো যাই কেন বলতেছেন? বলে খামাখা গন্ডগোল করে লাভ কি, চলো যাই। এখন নেতা যখন বলেছে চলো যাই, চামচারা কি করবে? সবাই চলে যাচ্ছে, কিন্তু আবু সুফিয়ান যে তেল তেলা ধরে কোন কি সবাই যখন কাঠের মার্কা, এই জন্য তেল তারকার পিছন দিকে যায়। বলে নেতা চলো যাই বুঝলাম না, এই চলো যাই বুঝলাম না। বলে চলো যাই যদি বুঝবার চাস তাহলে ঘরের মধ্যে ঢোক। ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে বলতেছে, আবু সুফিয়ান রে, এই চলো যাই অর্থ হলো আব্দুল্লাহর এতিম পোলা আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে মাথা থাকবে, সর্বনাশ, যদি আল্লাহর নবী হয় তাহলে ঘরের মধ্যে গেল দাঁড়িয়ে যায়। আমি বলবো আব্দুল্লাহর এতিম পোলা আল্লাহর নবী, আপনি বলবেন ঠিক ঠিক। আবু জেহেল বলতেছে পাগলা, আল্লাহর নবী এটা আমি অনেক আগেই জানি রে, কিন্তু আমি মানি না। পথ মানবার গেলে আমার নেতৃত্ব থাকবে না। আজকে বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে তারা সবাই জানে আল্লাহর কোরআন সত্য, লাকাওয়াল মুলক লা শারিকা লাহু, গরগর কথা ঠিক না, সবাই কিন্তু মানে না। মানবার গেলে ওরকে নেতৃত্ব চলবি, কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের কথা বলতেছেন। 2টা সন্তান এত ভালো, ওদের মা ভালো, আর 10টা সন্তান এত খারাপ, ওদের মা খারাপ। তাহলে আমরা যদি ভালো সন্তান চাই, ভালো কিসের দরকার? আরো ধরে কোন এই যে কতগুলো ছেলে বাইরে ঘুরতেছে, ওরা কিন্তু ধান্দা থাকে, পোলা কখন দিবি ওটা মিস করা যাবে না, আছে না? নাই। ওই যে বাহিরের সন্তানগুলো ঘুরতেছে, সন্তানের কোনো দোষ নাই। তুমি যখন মায়ের পেটে আসছিল, মা পেটত গোটা পাড়া ঘুরিতে, ওই পেটের মধ্যেই ঘোরানো পারো, তাই না? হ্যাঁ, আজকে সন্তান, অনেক সন্তান নামাজ পড়ে না, অনেক সন্তান পড়ে, কারণ কি? মা পেটের সন্তান নিয়ে যখন নামাজ পড়েছে, 4 মাসে 5 মাসের বাচ্চা পেটের মধ্যে যখন চাপা খাচ্ছে, ফেরেশতা বলে আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়ার কারণে পেটের বাচ্চা কি হারে চাপ খাচ্ছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ও মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। পেটে বাচ্চা নিয়ে মা যখন রোজা করে, কি মনে করতেছেন মা খালি একলান্ত করে? মায়ের নারীর সাথে বাচ্চার খাওয়ার সম্পর্ক আছে না নাই? মাও খায় না, বাচ্চারা খাওয়ায় না। এক ছেলে আমাকে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রমজান মাসে এতই খিদা লাগে। আমি বললাম তোর মা বাসাতে? হ্যাঁ, তো মাও দেখো। তুই মাও বলতে কে মা 11 মাস আমার খিদা কম, রমজান মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে তোর দাদি, এই সর্বনাশ করছে তোর দাদি। রমজান মাসে তুই আমার পেটের মধ্যে ছিলি, তোর দাদি কইছে বৌমা রোজা থাকতে পারবো না, রোজা থাকলে পেটের বাচ্চা শুনে দেবে। খবরদার, খালি তুই কি তাজা খাওয়ার জন্য হামও খাচ্ছি, তুইও খাচ্ছি। রমজান মাসে পেটের মধ্যে তোর খাওয়ার অভ্যাস আছে, বাইরে এসে তুই রোজা থাকতে পারবো? এই জন্য একটা নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চান, ভালো একটা মায়ের দরকার। ঘরে ঘরে কিসের দরকার? ভালো মায়ের দরকার। ভালো মা যদি আমরা পাওয়ার চাই, আল্লাহ কোরআনে বলেছেন আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। করে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, ও মা আপনাদের কথা একটু পরে আসতেছি। এই মাগরিবের নামাজ নিয়ে একটু কথা বলবো। একেবারে লাল রক্তের পাঞ্জাবি নিয়ে একুব নবীর সামনে হাজির 10 জন। ধরে কান কয়জন? একুব নবী কয় বাবা কিসে পাঞ্জাবি? তো বাবা ইউসুফের পাঞ্জাবি। বাবা বাঘ আছে, ইউসুফকে খেয়ে গেছে বাবা, কিন্তু আমরা ইউসুফকে হেফাজত করে পারিনি, রক্ষা করে পারিনি বাবা, কিন্তু পাঞ্জাবি হেফাজত করছি বাবা। চিন্তা করে দেখে আল্লাহ সাইদি হুজুর ধর্ষণ করছে, আল্লাহ সাইদি হুজুর মানুষ খুন করছে, আল্লাহ সাইদি হুজুর যুদ্ধ অপরাধী। খালি সাড়ে দিয়ে দেখলু না রে হাসিনা, খালি সাড়ে দিয়ে দেখলি না কেন? কোন দোষী মানুষ যখন বের হবে, জনগণ তাকে জুতা পিটা করবে। আর আল্লাহ সাইদি হুজুর 10 দিনের জন্য বের হলে নিজের আদায়ের চাইতো 10 কোন মানুষ হবে। জনগণ কথা বলেন না? ভালো মানুষকে বন্দী করে রাখলে দিন দিন তার সম্মান বাড়ে।
আর খারাপ মানুষকে জেলখানায় বন্দি করলে দিন দিন মানুষ তাকে ভুলে যায়। এই কয়েকদিন পরে দেখবেন পলকের কথার কারণ মনে থাকছে না। এই পলক আমি হেমদের কথা মানুষের মনে ভুলিছে না গাড়িছে, মামুনুল হকের কথা মানুষ মনে ভুলিছে না গাড়িছে। রক্ত কথা বলতেছে বাবা বাঘে খাচ্ছে, দাদা জামাটা হাতে নিয়ে তাকায় দেখে বাঘে যদি উঁচু করে খাইতো আমার অনেক জায়গায় ছেঁড়া সুটা থাকতো, জামার কোন জায়গায় ছেঁড়া নাই সুটা নাই, শুধু রক্ত মাখা। ওই রক্ত মাখা জামা নিয়ে ইয়াকুব নবী ঘরের মধ্যে গিয়া আসল জায়গায় বিচার দিলেন। আসল জায়গা ধরে কোন কোন জায়গা? এই 15.5 বছর কোন জায়গা বিচার দিচ্ছে বোঝেন না? যখন হাসিনার দখলে হলো 10 কোট, তাহলে তার দিয়ে 5 বছর জেল দিল না, 5 বছর এটিমের মাল মারা খাওয়ার জন্য 5 বছর দিল। আপিল করলো 10 বছর হলো। আপিল করলে সাদা পারে না কমে কি কথা রে বারে, 5 বছর জেল হলো, আপিল করলো 10 বছর। এই কোর্ট কি? এই কোর্ট কার কোর্ট? হাসিনার কোর্ট। করে কার কোর্ট? 10 কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তাহলে সেই পুরুষ বিচার চায় কাম হবে। মানুষ গোপনে গোপনে কিন্তু আসল জায়গা বিচার দিতে, তোর বিচার আল্লাহ করবি কয় কয় না। যখন কোর্ট থেকে জামিন হয় না, হাতত হাত করা পড়ায়, আইরে একটা আলিম শোন না ডাকাত পারে তাদেরকে ডান্ডা মেরে দেওয়া হয়েছে, ধরে কথা হিসছে না। আসল জায়গায় বিচার দিচ্ছে ইয়াকুব নবী, আসল জায়গায় বিচার দিচ্ছে। মামুদ আমার 10টা সন্তান ইউসুফের সঙ্গে ষড়যন্ত্র করতেছে, আমার ইউসুফ যেখানেই থাক না কেন, আল্লাহ আল্লাহ তুমি ইউসুফকে হেফাজত করো। আমরা সবাই দোয়া করছি আল্লাহ আল্লাহ সাইদি হুজুর নির্দোষী, আল্লাহ তুমি জেলখানায় রাখছো সেখানেই তাকে ভালো রেখো। আপনারা কি দেখছেন ভাই, যেদিন জেলখানা থেকে তাকে হাসপাতালে নিয়ে যায় সেই দিন একটা হাসি দিছে। এই হাসি কোনো অসুস্থ মানুষের হাসি না, এমন একটা হাসি দিল জনগণকে বুঝাই দিলেন অসুস্থ না, আমাকে জোর করে তারা হাসপাতালে নিয়ে যাচ্ছে। এত দোয়ার পর ওই হাসপাতালে তাকে হত্যা করলো। করে কথা ঠিক না? বাবার দোয়া ইউসুফের জন্য আল্লাহ কবুল করেছে। বণিকেরা যাচ্ছে ব্যবসা করতে, তৃষ্ণা লাগছে, কূপের কাছে গিয়ে দেখে সাপের মতন একটা বাচ্চা পড়ে আছে, হাত পাও বান্ধা। ইউসুফকে কূপের মধ্যে থেকে তুলে সমস্ত ব্যবসায়ী বলল আমি নিব আমি নিব আমি নিব। সবাই যখন নিবার চায়, বণিকের সর্দার বলতেছে সবাই নিবার গেলে টুকরা টুকরা করে ভাগ করা লাগবে। বলে টুকরা নিয়ে আমরা কি করব? বলে তাহলে বাজারে বিক্রি করি, যে দাম হবে আমরা সবাই ভাগ করে নেব। আজিজ মিশর বউ জুলাইখা নিয়ে ঘুরতেছিল বাজারে, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ইউসুফকে কিনা হলো। জুলাইখা সন্তান হিসেবে লালন পালন শুরু করে দিল। যখন ইউসুফ একটু যৌবন পাইছে, একটা পুরুষ মানুষ যখন যুবক হয় তখন কিছু সিমটম বোঝা যায়। ধরে কান যায় কি যায় না? পুরুষ মানুষের কথাই বলতেছি, কিন্তু কতগুলো পুরুষ বুড়া হয়ে যাচ্ছে তাও বুঝবার দিচ্ছে না। আমাকে একজন বলতে, হুজুর আমার স্বামী এত সুন্দর, হুজুর আমার স্বামীকে নিয়ে বাইরে যায়, তখন খালি মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে। তা আপনি একটা দোয়া শিক্ষা দেন তো, যে দোয়া পড়লে আমার স্বামীর দিকে কেউ তাকাবি না।